হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে। নিধুবন। এই নিধুবন বৃন্দাবনে অবস্থিত। এই নিধুবন সম্পর্কে আজকে আমরা একটা গল্প আস্বাদন করব। এই নিধুবন বৃন্দাবনে অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ এখনো প্রতিদিন রাত্রিবেলা ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে রাস করতে আসেন। শুধু যে রাধারানীকে নিয়ে আসেন তাই না, শ্রীমতী রাধারানী সহ সমস্ত গোপিকাদের নিয়ে এই মন্দিরে রাস নৃত্য করতে আসেন। আর সেই জন্য এই মন্দিরের ভিতরে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই বুক সাজিয়ে রাখতে হয়, পান সাজিয়ে রাখতে হয় এবং শ্রীমতী রাধারানী যে শৃঙ্গার করবেন সেই জন্য সাজগোজের জিনিসপত্র রাখতে হয়। পরের দিন সকালবেলা যখন মানে যারা এই মন্দিরটা পরিদর্শন করেন বা পরিচালনা করেন তারাই নিজেরাই বলেছেন, মন্দিরের দ্বার যখন পরের দিন সকালবেলা খোলা হয় তখন দেখতে পেয়েছেন মন্দিরের বিছানাটা অগোছালো রয়েছে। শ্রীমতী রাধারানীর সাজগোজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর যেমন ৪-৫টা লাড্ডু রেখে দিলে একটা লাড্ডু পড়ে রয়েছে। শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণ যে পান সেবা করতেন সেই পান অর্ধেক চিবিয়ে রাখতে দেখা গিয়েছে। তাহলে ভগবান যে শ্রীকৃষ্ণ আসেন প্রতিদিন রাত্রিবেলা তার অনেক দৃষ্টান্ত পাওয়া গিয়েছে, অনেকেই বলেছেন। কিন্তু প্রতিদিন সকালবেলায় সেই মন্দিরটা দর্শন করতে হয়। এই মন্দিরে রাত্রিবেলা যাওয়াটা নিষেধ রয়েছে, দিনের বেলা দর্শন করতে হয় এই মৃদুবনটা। কিন্তু আমরা মনুষ্য জাতি এতই লোভী যে আমাদের লোভকে সামলাতে পারি না। অনেকে নাকি লুকিয়ে লুকিয়ে সেই মন্দিরের ভিতরে রাত্রি যাপন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনও করেছেন, রাসনৃত্য দর্শন করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে কোনো ব্যক্তি নিখুঁতভাবে বা সুস্থভাবে সেই ব্যক্তি ফিরে আসতে পারেননি সেখান থেকে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ চান না যদি কেউ তাকে দর্শন করেই ফেলে নিজের অজান্তে, তাহলে কেউ সুষ্ঠুভাবে সেখান থেকে ফিরে আসবে। তিনি চান না তাকে দর্শন করার পর সেই ঘটনাটা অন্য কার কাছে তারা প্রকাশিত হোক বা প্রকাশ করুক। সেই জন্য যারাই দর্শন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে লুকিয়ে লুকিয়ে তারা হয়তো পাগল হয়ে ফিরে এসছেন বা স্মৃতিহীন হয়ে ফিরে এসছেন বা অন্ধ হয়ে বা বোবা হয়ে এই মন্দির থেকে ফিরে এসছেন, যারা রাত্রিবেলা ভগবানকে শ্রীকৃষ্ণকে লুকিয়ে লুকিয়ে দর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিদিন রাত্রিবেলা সেখানে রাস নৃত্য করেন তার অনেক দৃষ্টান্ত পাওয়া গিয়েছে। আমাদের প্রভু কৃষ্ণনন্দ দাসজি যখন ঝাড় দিতেন বা মৃদুবনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, তিনি একজোড়া নূপুরও পেয়েছিলেন শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী যে তাকে দর্শন দিয়েছেন তার একটা সত্যি ঘটনা, একটা গল্প আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শ্রবণ করাবো। আজকে তো এত শর্ট ভিডিওতে আমি সমস্ত গল্পটা শ্রবণ করানোটা সম্ভব নয়, তাই নিধুবন সম্পর্কে ছোট্ট একটা গল্প আপনাদেরকে বললাম। যদি আপনারা বৃন্দাবনে যান তাহলে এই মন্দিরটা একবার দর্শন করবেন। খুব সুন্দর মন্দিরটা, খুব জাগ্রত। দিনের বেলা দর্শন করলেও মনে হবে ভগবান শ্রীকৃষ্ণকেই আপনারা দর্শন করতে পেরেছেন। কাজেই প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, একবার এই নিধুবনটা দর্শন করবেন। তাহলে আমার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকে এখানেই এই গল্পটা শেষ করলাম। নমস্কার, রাধে রাধে। চলো যাই বৃন্দাবন, শ্রী রাধিকা বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন।